জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন না হলে সফলতার আনন্দ কখনোই উপভোগ করা যাবে না। বাস্তবিক অর্থে শিক্ষা হলো সত্যর সন্ধান, যা জ্ঞান এবং আত্মজ্ঞান দ্বারা আলোকিত হওয়ার মাধ্যমে এক অন্তহীন যাত্রা। এই পৃথিবীতে ভয়ের কোনো স্থান নেই, একমাত্র শক্তি শক্তিকে সম্মান করতে পারে। আমরা কি এটা জানি না যে আত্মসম্মান আত্মনির্ভরের উপর ন্যস্ত? জীবনে একটি লক্ষ্য রাখো, অবিরাম জ্ঞান অর্জন করো, কঠোর পরিশ্রম করো। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। তুমি অনন্য, তুমি তোমার জীবনকে মহান করে তুলতে পারো। ধৈর্যশীল ব্যক্তিদের সেটা মেলে যেটা অন্যরা শুধু চেষ্টা করে ছেড়ে দেয়। যদি আমরা স্বাধীন হতে না পারি তাহলে কেউই আমাদের সম্মান দেবে না। যেদিন আপনার স্বাক্ষর অটোগ্রাফে রূপান্তরিত হবে সেদিন আপনি সফল। অসফল না হলে কোনো দিনই সফল হবার সঠিক ইচ্ছে শক্তির উদয় ঘটবে না। কোনো কাজে সফল হতে হলে সেই কাজে একাগ্রচিত্তে মনোনিবেশ করতে হবে। প্রকৃত শিক্ষা একজন ব্যক্তির আত্মমর্যাদা ও আত্মসম্মানকে বাড়িয়ে তোলে। আপনি আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারবেন। আর এটা নিশ্চিত যে আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে সক্ষম। জীবনে কোনো সমস্যা না আসুক এরকম প্রার্থনা কখনোই কাম্য নয়। জীবনের উপর সমস্যা আসলে আমরা যেন তার সমাধান করতে পারি, এই প্রার্থনা কাম্য। প্রজাপতি মাস না গুনে ক্ষণ গণনা করে, আর তাই তার কাছে পর্যাপ্ত সময় থাকে। খুশি হওয়া অনেক সরল, কিন্তু সরল হওয়া অনেক কঠিন। মহান ব্যক্তি তখনই হওয়া সম্ভব যখন নম্রতা দ্বারা নিজেকে শুদ্ধ করা যাবে। যে ভালো কাজে সবসময় ব্যস্ত থাকে তাকে কখনো ভালো হওয়ার প্রয়োজন পড়ে না। যে সবকিছু আমাদের, সে সবকিছু কোনো না কোনো রূপে আমাদের কাছে এসে পৌঁছাবে যদি আমাদের মধ্যেও সেগুলোকে গ্রহণ করার ক্ষমতা থাকে। যদি কোনো ভুলের জন্য সব দরজা বন্ধ করে দেওয়া হয় তাহলে সত্য বাইরেই থেকে যাবে। মানুষের মন হলো ছুরি ও ব্লেডের মতো, যদি এটির সঠিক ব্যবহার না করা যায় তবে নিজেকে ক্ষতির সম্মুখীন হতে হবে। চাঁদ আকাশ জুড়ে তার আলোর শোভা ছড়িয়ে দিলেও তার কলঙ্ক নিজের কাছেই লুকিয়ে রাখে। যারা সবকিছু চুপচাপ সহ্য করে যায় তারা ভেতর থেকে গভীরভাবে আহত।